প্রথমেই তোমরা বলো গুড়ির এই লুকটা কেমন লাগছে। গুড়ি আজ সম্পূর্ণ নিজের মতন করে রেডি হয়েছে। হ্যাঁ, প্রথমে আমি কিন্তু হোস্টেল করে চুলগুলোকে বেঁধে দিয়েছিলাম। তো ও বললো যে না মা, এরকম করে দিও না, আজকে আমাকে বেনুনি করে দাও। সেই জন্য ওকে আবার বেনুনি করে দেওয়া হয়েছে। আর এদিকে আমিও দেখো রেডি হয়ে নিলাম। এই কুর্তিটা আজকে 1 বছর হয়ে গেল একইভাবে কিন্তু রাখা ছিল। কুর্তিটা আমার ঠিকভাবে পছন্দ না, কিন্তু আজ হঠাৎ বের করে দেখছি যে না, কুর্তিটা তো বেশ সুন্দর লাগছে, সাথে গলার কাজটাও অনেকটাই ভালো লাগছে। তো যাই হোক, 1 বছর পরে হয়তো দেখলাম, সেই জন্য কুর্তিটা ভালো লাগছে। তো এই জন্য এই কুর্তিটাই আজকে পরলাম। আর কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি কিন্তু কোনো রকম রেডি হইনি, শুধু হালকা করে একটু লিপস্টিক দিয়েছি, আর কোনো কিছুই করিনি। আমি তো রেডি হয়ে গেলাম, এখন বেরোনোর পালা। এতটা গরম পড়েছে আজকে যে কোনো মেকআপ করতে ইচ্ছা হচ্ছে না। এমনিও যদিও আমি মেকআপ সেরকম করি না। তো এদিকে দেখো, মেয়ে কিন্তু খুব খুশি। আমার মনটা সেরকম খুব একটা ভালো নেই। পঙ্কজকে অনেকবার বললাম, কিন্তু ওর যেহেতু কাজ আছে সেজন্য ওরা যাওয়া হলো না। আর মেয়েকে যেহেতু কথা দিয়েছি, সেজন্য কথাটা রাখার জন্য আমাকে যেতেই হচ্ছে। গতকালকে যাওয়ার কথা ছিল, গতকালকে যাওয়া হয়নি কোনো কারণবশত। আর আজও যদি না যায় তাহলে তো হয়ে গেল। গতকালকে মেয়ে ঘুম হয়নি, সেই রাত 1টার দিকে ঘুমিয়েছে, বসেই আছে যে না মেলাতে যাবে। সেই দুঃখে আজ কিন্তু দেরি আর করা গেল না, চলে আসতে হলো। তো চলে আসছি আমরা বৈশাখী মেলাতে। এখন বৈশাখী মেলা 2 জায়গায় হচ্ছে। তো আমার বাড়ির পাশেই যেটা কাছে হবে, তো আমি সেটাতেই আসলাম। যেহেতু পঙ্কজ নেই, সেই জন্য অতটা দূরে আর গেলাম না, যে না পরে আবার যদি অসুবিধা হয়। সেই জন্য মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে চলে আসলাম আমি আমার বাড়ির পাশে যে ইস্কন মন্দির আছে সেইখানে। হ্যাঁ, বাড়ির পাশে বললেও আবার ভুলই হবে, একদমই বাড়ির পাশে না। আমার আধা ঘন্টার মতন কিন্তু লেগে গেল আসতে। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি বৈশাখী মেলাতে। এই মেলাটা যেহেতু 1 মাস থাকে, বিয়ের আগে তো আমার 4-5 বার চলে আসা হয়েই যেত, কিন্তু এখন আর হয়ে ওঠে না। হ্যাঁ, গতবারও কিন্তু এসেছিলাম। এই বছর আসার সেরকম ইচ্ছাই ছিল না, ভেবেছিলাম যে না, এই বছর হয়তো আর আসবো না। কিন্তু মেয়েকে হঠাৎ করে কথা দিয়ে দেওয়ার জন্যে আমাকে কিন্তু চলে আসতেই হলো। 2 দিন আগে গুড়ির ভিডিও শ্যুট ছিল, তো সেখানেই আমি বলেছিলাম যে না, তুমি যদি কান্নাকাটি না করো তাহলে তোমাকে মেলায় ঘুরতে নিয়ে যাব। সেই কথাটা গুড়ি কিন্তু খুব ভালো করে মনে রেখেছে। আর গুড়ি যেহেতু কান্নাকাটি করেনি, হ্যাঁ কান্নাকাটি করেনি বললে ভুল হবে, একটু কান্নাকাটি করেছে, কিন্তু পরে সব ঠিকঠাক করে কিন্তু করেছে। মানে ডান্সটা খুব সুন্দর করে করেছে, ফটোশ্যুটও বেশ ভালো করে হয়েছে। তো সেই জন্যই আমাকে বলছে যে না, আমি তো সুন্দর করে ডান্স করেছি, আমি তো কান্নাকাটি করিনি, তাহলে তুমি এখন আমাকে মেলায় নিয়ে যাবে। তো সেই কথাটা রাখার জন্যেই আমি কিন্তু গুড়িকে আজকে মেলায় নিয়ে আসছি। হ্যাঁ, এই কথাটা যদি নাও দিতাম তাও হয়তো আমি ঠিক গুড়িকে মেলাতে নিয়ে আসতাম, কেন কি এই মেলাটা আসলে আমি একবার না একবার ঠিকই আসবো। 1 মাসের মধ্যে অবশ্যই চেষ্টা করি যে না, একদিন এসে এই মেলাটা থেকে ঘুরে যাই। মেলাটা আমারও কিন্তু ভীষণভাবে পছন্দ। হ্যাঁ, এটাই হয়তো তফাৎ, যে আমি হয়তো যেখানে 2 দিন পরে আসতাম, সেখানে হয়তো 2 দিন আগে আসি। তফাৎ শুধু এটুকুই। তো যাই হোক, চলো তোমাদেরকে তো সবটাই বললাম যে না, কী কারণে কেন মেলাতে আসলাম। তো এবার চলো একটুখানি মেলাতে ঘোরা যাক। তো যেহেতু গুড়ির উপলক্ষে আমি কিন্তু মেলাতে এসেছি, মানে গুড়ি জানে যে না, আজকে গুড়িকে স্পেশালি ঘোরাতে নিয়ে আসি। সেই জন্য আমার কিন্তু কোনো জিনিস আমাকে দেখলে চলছে না। আমি যেখানেই গিয়ে দাঁড়াচ্ছি আমাকে বলছে যে না, এখানে তুমি দাঁড়াবে না, এখানে চলো। ওর যেখানে খেলনার জিনিসগুলো আছে, ওর যেখানে জিনিস পাওয়া যাবে, ও কিন্তু ঠিক আমাকে টানতে টানতে ঠিক সেই জায়গাগুলোই নিয়ে যাচ্ছে। তো আমিও যখন বাড়ি থেকে আসি, তখন কিন্তু আমি গুড়িকে বলেছিলাম যে আজকে তোমার যা যা ভালো লাগে তুমি আমাকে বলবা, আমি তোমাকে দেব যতদূর সম্ভব হবে। গুড়িও কিন্তু ঠিক সেই মতনই, হ্যাঁ যতটুকু ওকে দিয়েছি ও কিন্তু ততটাই নিয়েছে। তার থেকে বেশি জিদ করা বা কোনো কিছু সেরকম কিন্তু কোনো কিছুই করে। ওকে আমি যতটুকু কিনে দিয়েছি ততটুকুতেই কিন্তু গুড়ি খুব খুশি হয়েছে। আর তারপরে এখানে চলে আসছে গাড়ি চড়ার জন্য। আর গাড়িটা যেহেতু এত গোল গোল ঘুরছিল, গুড়ির ভালো লাগছিল না, ভয় করছিল, সেই জন্য ওখান থেকে নেমে গেল। নেমে আসার পরে এই মিকি মাউসগুলোতে উঠলো। এটাতে গুড়ি কিন্তু ফার্স্ট টাইম উঠেছে, এর আগে গুড়ি এটাতে কিন্তু উঠেনি। এর আগে বছর যখন গেছিলাম তখন গুড়ি অনেকটাই ছোট ছিল, আর এই জিনিসটা যেহেতু অনেকটাই বড়, সেজন্য আমিও সাহস পেলাম না যে না, গুড়িকে এখানে দিব। তো এই বছর যখন বললো, তো আমি ভাবলাম যে ঠিক আছে, দেখা যাক কী হচ্ছে। যদি ভয় না পায় তাহলে করবে, আর যদি ভয় পায় তাহলে চলে আসবে। গুড়ি তো ভয় পায়নি, বেশ দিব্যি চড়ছিল। আর উপরে যে বাচ্চাটা বসেছিল, ও কিন্তু এতটা ভয় পাচ্ছিল, কান্নাকাটি করেছিল, ওখান থেকে কিছুতেই নামতে পারছিল না। তো গুড়িকে বললাম যে বুনুর হাত ধরে নিচে নামাও। বুনু ওর হাত ধরে আর নিচে নামলো না, গুড়িকে দেখেও একা একাই চলে আসলো। তো তারপরে এদিকে চলে আসলাম কিছু ঠাকুরের জিনিসপত্র দেখার জন্য। যেহেতু মা গেছিলো, তো ভাবলাম যে না, মাকেও কিছু ঠাকুরের জিনিসপত্র একটুখানি কিনে দিই। আর ঠাকুরের জিনিসপত্র দেখলেই কিন্তু ওখানে কিন্তু দাঁড়িয়ে যেতে হয়, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখায়। আর মহাদেবটাকে এত সুন্দর লাগছিল, কী বলবো। যেহেতু আমাদের ঘরে শিবলিঙ্গ আছে, সেজন্য আর না হলো না, যদি না থাকতো তাহলে হয়তো একটা নিয়ে আসতাম। তারপরে এই দেখো, এই গান দিয়ে যে বেলুন ফাটানো, এটা কিন্তু ফার্স্ট টাইম গুড়ি ট্রাই করেছে। এর আগে কিন্তু আমি কোনো দিনও করিনি। এর আগে
অনেকবারই মেলায় আসছি ছোটোর থেকে, কিন্তু এই জিনিসটা কোনো সময় আমার করা হয়নি। কিন্তু আজকে মনে হলো যে না, আজকে একটুখানি গুড়িকে ট্রাই করতে দিই, যে না ও একটুখানি ট্রাই করুক, ওর কীরকম লাগে। গুড়ি 4 বছর, আর এই নিয়ে গুড়ি 4 বছরই মেলাতে আসলো। অনেক ছোট থেকেই গুড়ি মেলাতে আসে, কিন্তু তখন তো সেরকম বুঝতো না। এই বছর অনেকটাই বোঝা শিখেছে। আর আজকে আমার নিজেরও স্পেশালি খুব ইচ্ছা হচ্ছিলো যে না, আজকে যতটুকু যা হবে সব যাতে গুড়ির জন্যই হয়, বেশি ক্রেডিটটা যাতে গুড়িরই থাকে। তো আমরা যখন এসেছিলাম তখন তো মেলা সেরকম শুরু হয়নি, আর এখন দেখো বেশ ফোয়ারাগুলোও দিয়েছে, বেশ সুন্দর লাগছে। তো হাতে দেখো ব্যাগ ভর্তি হয়ে গেছে জিনিসে, আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমরা যেহেতু 3 জনই এসেছিলাম একা একা, আর বাড়ি থেকে অনেকটাই দূর, সেই জন্য আর দেরি করলাম না। আর আকাশের অবস্থাটাও কিন্তু খুবই খারাপ ছিল, মানে এই বুঝি বৃষ্টি আসলো, সেই জন্য আর দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর মেলা থেকে কী কী নিলাম সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো। তো চলো আজকের মতন এইটুকুই।